রেশ কাটতে না কাটতেই দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এমন অবস্থায় দেশের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে পূর্ব প্রস্তুতি। কিন্তু কুষ্টিয়া সদর হাসপাতালের পিসিআর ল্যাব ও কুমিল্লার সরকারি হাসপাতালগুলোর আইসিইউ ও আইসোলেশন ইউনিট অযত্নে অবহেলায় নষ্ট হয়েছে। চুরি হয়েছে ল্যাবের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এতে করোনার প্রকোপ বাড়লে বিপাকে পড়বে সাধারণ রোগীরা। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলী ও কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। 2020 সালে দেশে করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়লে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার আড়াইশো শয্যা হাসপাতালে বসানো হয় পিসিআর ল্যাব। তাতে করোনা শনাক্তে সেবা পান লাখো মানুষ। সংক্রমণ কমে যাওয়ায় 1 বছর আগে পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ল্যাবের দায়িত্ব দেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের 2 টেকনোলজিস্টকে। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পিসিআর ল্যাব ভবনের জানালার গ্রিল কেটে একটি পিসিআর মেশিন, কম্পিউটার, সিসি ক্যামেরা সহ প্রায় 40 লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় জেলা জুড়ে সমালোচনার জন্ম দেয়। তাদের দায়িত্বের প্রতি কতটা অবহেলা থাকলে, দায়িত্বের প্রতি অসচেতনতা থাকলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ সরঞ্জাম এই জায়গা থেকে হারা যেতে পারে। এগুলো আসলেই চুরি হয়ে গেছে কিনা বা তাদের কোনো কারসাজি সেটা আমরা যথেষ্ট তদন্ত সাপেক্ষ আমরা একটা তদন্ত দেখতে চাই। চুরির বিষয়ে থানায় অভিযোগ দায়ের সহ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। তদন্ত রিপোর্ট পেয়েছি এবং সেখানে দায়িত্ব অবহেলার জন্য ওই দুইজনের করা হয়েছে আর কি, শোকজ করা হয়েছে। আইসোলেশন ওয়ার্ড আমাদের রেডি, কিন্তু আমরা আসলে ওই কিছুটা ডায়াগনোসিস কনফার্ম করতে পারছি না বলে তাদেরকে আইসোলেশন ওয়ার্ডেও নিতে পারছি না। এদিকে জনবল সংকট ও সংস্কারের অভাবে বন্ধ হতে চলেছে কুমিল্লার 2টি সরকারি আইসিইউ ইউনিট। সদর হাসপাতালের আইসিইউ ইউনিটের মেশিন নষ্ট, নেই অক্সিজেনের সরবরাহ। এমন অবস্থায় কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। যে আইসোলেশনটা কার্যকর আছে কিনা, তো দেখলাম যে এটা আসলে কার্যকর না। এটা যখন তার আগে যখন করোনা ছিল, করোনার মহামারী ছিল, তখন এটা কার্যকর ছিল, কিন্তু বর্তমানে কার্যকর না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ইআরপিপি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আইসিইউ ও আইসোলেশন ইউনিটগুলো এখন অচল। আমাদের যে 20 বেডে আইসিইউ আছে, আমরা ফুলি প্রিপেয়ার্ড আছি যে কোনো সময়, কিন্তু 20 বেডের বাইরে যদি হয় তখন তো আর আমরা কোনো জায়গা দিতে পারবো না। প্রজেক্টটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে ডিসেম্বর মাসে, আপনারা জানেন। তো আসলে কিন্তু যেটা আছে সেটার মধ্যে আমরা চালনা করতেছি। তো এখন এই মুহূর্তে আমরা যেহেতু প্রজেক্ট শেষ হয়ে গেছে, প্রজেক্ট নতুন করে চালু হলে এগুলো আবার হবে। করোনার ভয়াবহতা শুরু হওয়ার আগেই হাসপাতালগুলোর সমস্যা সমাধান করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ডেঙ্গু ও করোনা পরিস্থিতির খবর জানতে এখন যাচ্ছে মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সাদরিনা খন্দকার। সাদরিনা, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? কাকলি, আমি এই মুহূর্তে আছি মহাখালী ডিএনসিসি হাসপাতালে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে ডেঙ্গু রোগীর প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা বলছে তারা আগে থেকেই ভেবে রেখেছিল যে এই সময়টা ডেঙ্গু রোগীর প্রকোপ বাড়বে। সেই অনুযায়ী তারা দেখছে যে এই 24 ঘন্টার মধ্যে কিন্তু 10 জন ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে ভর্তি হয়েছে এবং করোনারও প্রকোপ কিন্তু চলতি মাসে এর মধ্যে 104 জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং এই 24 ঘন্টার মধ্যে কিন্তু 14 জন করোনার রোগী এখানে ভর্তি হয়েছে। এবার ডাক্তাররা বলছে যে এবারের করোনার উপসর্গ কিন্তু ডেঙ্গু রোগের যে উপসর্গ রয়েছে তার সাথে কিন্তু মিল আছে, মানে আগে যে করোনার উপসর্গ ছিল তা থেকে এবারের করোনার উপসর্গ কিছুটা ভিন্ন। তাই তারা কিন্তু আমাদেরকে এবং বাইরে যারা চলাফেরা করছে এবং করোনা উপসর্গর এলাকায় যারা আছে তাদেরকে কিন্তু কঠোরভাবে, সবাইকেই মূলত কঠোরভাবে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছে। তারা কিন্তু প্রস্তুত ডেঙ্গু ও করোনার প্রকোপে যে রোগী বাড়ছে তার সাথে তারা ভাবছে যে স্বাস্থ্যকর্মীও কিন্তু বাড়ানোর জন্য তারা কাজ করছে এবং তারা জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ডেঙ্গুর যে এই হাসপাতাল সহ ঢাকার মধ্যে যে 15টি হাসপাতাল রয়েছে এটাতে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। এজন্য তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট এবং রোগীকে যে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা রাখা দরকার তারা কিন্তু সেই ব্যবস্থাগুলো গ্রহণ করছে।
কাকলি, এই ছিল আমার কাছে ডেঙ্গু এবং করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। সাদরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানছিলাম রাজধানীর ডেঙ্গু ও করোনা পরিস্থিতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।